আল্লামা শাহ জুনায়েদ মুহিবুল্লাহ বাবুনগরী তার রিপোর্ট দিয়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন এই 10 দফা যে চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে, এটা দেশ বিরোধী, ইসলাম বিরোধী চুক্তি। এটা আমরা মেনে নিতে পারি না। সাথে সাথে খবর আসছে আল্লামা মামুনুল হককে আবার গ্রেফতার করা হবে। বুঝেননি কোন জায়গার চাবিকাঠি কোন জায়গায় লড়ে, শুনতেও পারেন। আল্লামা মামুনুল হক আপনাদের অংশ, আমাদের অংশ, ঠিক কিনা? সে আমাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য আজকে সে নির্যাতিত, নিপীড়িত। আমরা ইনশাআল্লাহ যদি কখনো আবার শকুনের নজর কোনো আলেমের উপরে পড়ে, কোনো আলেমকে গ্রেফতার করে, ইনশাআল্লাহ এই দেশের জনগণ, এই দেশের তৌহিদবাদী উম্মাহ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তৈরি আছেন তো? তো আমার 1 নম্বর মেসেজ হলো, যেই বিধানের বিরুদ্ধে যত বেশি ষড়যন্ত্র হবে, সেই বিধানের আলোচনা তত বেশি হবে। 14 মাস, 15 মাস, 13 মাস, 9 মাস, 6 মাস, 3 মাস ঘুমে রেখে দিচ্ছে। আপনারা জানেন ঘুম কি? 24 ঘন্টা চোখ বাঁধা, 24 ঘন্টা হাত বাঁধা, কারো নখ তুলে ফেলা হইতেছে প্লাস দিয়ে, কারো নখের ভিতরে সুই ঢুকাই দেওয়া হইতেছে, কাউকে বাঁশ ডলা দেওয়া হচ্ছে, কারো মুখের ভিতরে সুতি কাপড় বেঁধে তার উপরে গরম পানি ঢালা হইতেছে, আর কাউকে এরকমভাবে সারা রাত ঝুলিয়ে রাখা হইতেছে শুধু হ্যান্ডকাপের উপরে। মানবতাবাদীরা কোথায় তোরা এখন? একজন হাফিজকে, একজন আলেমকে সারা রাত গুম করে এভাবে শুধু হ্যান্ডকাপের মধ্যে ঝুলিয়ে রাখা, এটা কি কোনো মানবতা হতে পারে? মানবতা সব হলো তোর গোল্লাই, মুসলমানের লাই কোনো মানবতা নাই। এতই মানবতাবাদী তোরা হস, তাহলে আজকে ফিলিস্তিনের মুসলমানের মানবতা কোথায়? কোথায় আজকে কাশ্মীরের মুসলমানের মানবতা? আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম জেগে উঠেছে, পুরা মুসলিম উম্মাহ জেগে উঠেছে। আল্লামা তকি উসমানী সাহেবও এখন ফতোয়া দিতেছেন যে সারা দেশের উপরে জিহাদ ফরজুল আইন হয়ে গেছে। এই দিছে কি দেয় নাই? হ্যাঁ, যেই কারণে আজকে উনি এই ফতোয়া দিচ্ছেন, এই কারণ কি রোহিঙ্গাদের মধ্যে পাওয়া যায় নাই? কথা বলেন না উস্তাদরা, কথা কয় না কেউ। আর আমি ওনার ভুল ধরতে বলতেছি না, উনি আমার মাথার তাজ, উনার পায়ের ধুলার সমানও আমি কোনোবি না। আলহামদুলিল্লাহ এই আকিদাত আমার ভিতরে আছে, এটা মনে রাখবেন। এখানে যে মুরব্বীরা আছে, হুজুররা আছে, হুজুরদের গোলামি তো আমি ওনাদের দ্বারে কাছেও না, না ইলমান, না তাজরিবাতান, না সিন্নান, কোনো দিক থেকে না। কিন্তু আমি আপনাকে বলতেছি, যেই কারণে আজকে সারা বিশ্বের মুসলমানের ফিলিস্তিনে হামলা করার কারণে জিহাদ ফরজে আইন হয়েছে, ওই একই কারণ তো আরাকানের মুসলমানদের মধ্যেও পাওয়া গেছে, ওই একই কারণ তো কাশ্মীরের মুসলমানদের মধ্যেও পাওয়া গেছে। আমাদের সে সময় আপনাদের আমাদের ফতুয়া কথা ছিল, জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। হুজুর, বড় হুজুর আর ছোট হুজুর নাইও, বড় হুজুর আর ছোট হুজুরকে দিয়ে আল্লাহর কাছে চলতো না। কই এখন, কই এখন বলেন? জিহাদ ফরজে আইন হলে আপনার বয়ান কোথায়? আপনার বয়ান আপনার মসজিদে বয়ান কই? আপনি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে বয়ান করেন না কেন? আপনি এই মুসলমান, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা এক দেহের ন্যায়। আফ্রিকার জঙ্গলে কোনো মুসলমান আক্রান্ত হলে সে আমার ভাই। আর আমার কাছে ফোন করে কয়, হ্যাঁ ফরিদপুরের মধুখালীর মুসলমানদেরকে যে হত্যা করেছে, এটার জন্য কোনো আপনারা কোনো মিছিল বাইর করবেন নি, জুমার পরে কর্মসূচি আসেনি, খবরদার, এটা ফরিদপুরের আভ্যন্তরীণ বিষয়। আর আমাদের মতো কিছু দালাল আলেম গিয়া টকশো করে, হ্যাঁ কাশ্মীরের ইস্যুটা এটা তাদের আভ্যন্তরীণ, আরাকানের ইস্যুটা এদের আভ্যন্তরীণ। আপনি যদি কাশ্মীরে জিহাদ করতে যান, তাহলে আপনি মুসলমান হয়ে মরবেন না, মুনাফিক হয়ে মরবেন। দেখছেন কত বড় মুনাফিক, কত বড় গাদ্দা। কুওয়াতে নেকি নাদারিরা বদমাকুন। আল্লামা শিক্ষাদি বলছে, বেটা ভালো কাজ করতে পারস না, অন্তত খারাপ করিস না। ইসলামের কল্যাণ করতে পারস না, ইসলামের বিরুদ্ধে কিভাবে খুঁটা লাগা। তোমার আকল নাই, বিবেক নাই। আল্লাহ যাকে তৌফিক দিয়েছে, হিম্মত দিয়েছে, শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস পূর্ণ যার ভিতরে আছে, সে জিহাদে যাবে, অবশ্যই যাবে। এটা তো ইসলামের দাবি, ইমানের দাবি। আমার মা দর্শিতা হলে, আমার বোন দর্শিতা হলে, আমার এই ফিলিস্তিনের মুসলমানরা অকাতরে জান দিলে, অবশ্যই আমার দিলের ভিতরে রক্তক্ষরণ হবে। আমি এর বিরুদ্ধে ওয়াজ করব। আমার মধুখালী মুসলমানের পক্ষে আমি কথা বলবো, আমি নাসিরনগরের মুসলমান শহীদদের পক্ষে আমি কথা বলবো, আমি ভোলার শহীদদের পক্ষে কথা বলবো, আমি হাটাদারির শহীদদের পক্ষে কথা বলবো, আমি সকল মজলুম আলেমের পক্ষে কথা বলবো, সকল মজলুম তৌহিদবাদীর পক্ষে কথা বলবো। তাদের জন্য অর্থায়ন করব, তাদের পাশে দাঁড়াবো, তাদের পরিবারকে আমি দায়িত্ব নিব। এটা আমার ইমানি দায়িত্ব।
তাহলে আমাদেরকে কি বলা হইতেছে? হ্যাঁ, সাবধান হয়ে যান। তারা চায় আমরা জিহাদের পক্ষে যারা কথা বলে তাদের সাথে সম্পর্ক যেন না রাখি, তাদেরকে সামাজিকভাবে বয়কট করি। জিহাদের কথা বললে সামাজিকভাবে বয়কট করবেন? জিহাদের কিতাব পাওয়া গেলে, বই পাওয়া গেলে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিবেন? বলবেন যে কওমি মাদ্রাসায় কোনো মুজাহিদ নাই, জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যুদ্ধ। ওস্তাদ বলে বলে সহি সহি, হুজুর কি করে সহি শুনতেছেন না তো, এই জন্য বলে দিতেছি। হুজুরদের মাথা লাগাইতেছে, আপনারা বুঝতেছেন। হুজুর বলতেছে সহি, জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যোদ্ধা। আমার রসুল যোদ্ধা ছিলেন, সাহাবায়ে কেরাম যোদ্ধা ছিলেন। কওমি মাদ্রাসা না শুধু, এই দেশের কলেজ ভার্সিটিরও প্রত্যেক নরনারী, তরুণ তরুণী, যুবক যুবতী মুজাহিদ হবে ইনশাআল্লাহ। তোমরা মুজাহিদ না হইলে ইমাম মাহদি আইলে কেড়ে দেও। হুঁ, ইমাম মাহদি আইলে আমরাই আগে থাকবো, তোমরা এখন যারা বেশি বেশি এগুলা বলো, তোমরা আসলে থাকবে না। আস্তা মিথ্যুক। আল্লাহ বলছেন ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা। যারা বলে যে আমরা এই কাজ করব, তারা অবশ্যই কিছু না কিছু প্রস্তুতি নিত, ঠিক কিনা? জিহাদের কথা বললে তোর কলজা কাঁপে, শ্বাসকষ্ট বেড়ে যায়। হ্যাঁ কিরে, এখন পরিস্থিতি ভালো না, এখন বলা যাবে না। বেয়াক্কলের ঘরে বেয়াক্কল। পরিস্থিতি ভালো হইলে তোকে বলতে বলছে কেনা? পরিস্থিতি যখন ভালো হবে তখন তো আফগানিস্তানের মোল্লাদের মতো এই দেশেও কালিমার পতাকা উঠতে থাকবো। ওই সময় তুমি জিহাদের পক্ষে বললে লাভটা কি? বিরুদ্ধে বললে তো বিরুদ্ধে বললে তোর পাশা লাল করে ফেলবে বিজায়া। ওই সময় জিহাদের বিরুদ্ধে কবি তুই বেড়া আছেন। গাদার ঘরে গাদা, বেকুবের ঘরে বেওকুফ। কষ্ট পাইতেছেন বাবারা? কষ্ট পাই না। আর কষ্ট পাইলে আর দাওয়াত দিয়েন না। আর মাইক তো আমরা খাইতেছি, বুঝেন নাই? আমরা আমাদেরকে ওয়াকফ করছি, কিন্তু আপনাদের ইমান সেভ হোক। উম্মার ইমান সেভ করা এটা হেফাজত ইসলামের দায়িত্ব। হেফাজত ইসলামের দায়িত্ব নিয়েছে, আলহামদুলিল্লাহ। এই দায়িত্বের উপরে অটল আছে। এই দুর্যোগপূর্ণ সময়ও আল্লামা শাহ জুনায়েদ মুহিবুল্লাহ বাবুনগরী তার রিপোর্ট দিয়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন এই 10 দফা যে চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে, এটা দেশ বিরোধী, ইসলাম বিরোধী চুক্তি। এটা আমরা মেনে নিতে পারি না। সাথে সাথে খবর আসছে আল্লামা মামুনুল হককে আবার গ্রেফতার করা হবে। বুঝেননি কোন জায়গার চাবিকাঠি কোন জায়গায় লড়ে? শুনতেও পারেন। আল্লামা মামুনুল হক আপনাদের অংশ, আমাদের অংশ, ঠিক কিনা? সে আমাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য আজকে সে নির্যাতিত, নিপীড়িত। আমরা ইনশাআল্লাহ যদি কখনো আবার শকুনের নজর কোনো আলেমের উপরে পড়ে, কোনো আলেমকে গ্রেফতার করে, ইনশাআল্লাহ এই দেশের জনগণ, এই দেশের তৌহিদবাদী উম্মাহ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তৈরি আছেন তো? তো আমার 1 নম্বর মেসেজ হলো, যেই বিধানের বিরুদ্ধে যত বেশি ষড়যন্ত্র হবে, সেই বিধানের আলোচনা তত বেশি হবে। আমি বলতেছিলাম, ওই ভুলে গেছি, আমরা কার কথা বলছিলাম? মাহমুদ হাসান দেওবন্দি। ওরা বলছে এইবারের জন্য গরু জবাই করিয়েন না। উনি কয় অসম্ভব, আমি রসুলের সুন্নতকে কোনোভাবে নিষেধ করতে পারবো না। এরপরে যখন হিন্দুত্ববাদীরা চলে গেছে, মুশরিকের মোড়লেরা চলে গেছে, তখন মুসলমান কমিউনিটিকে ডেকে বলছে যারা অন্য সময়ে বছরের, অন্যান্য বছরে ওট আর মসজিদা, এই বছরও তারা গরু দিবা বাধ্যতামূলক। কেন? বলে লিয়াগিযা বিহিমুল কুফার, কাফেরদের আগুন যেন আরো বেশি জ্বলে। এটা কোরআনের আয়াত। লিয়াগিযা বিহিমুল, একদিনের কষাই বলে তাদের জ্বলে। তুমি গরু জবাই করে তোমার থরবারি সহ ছবি দিয়ে দাও, একদিনের কষাই। গরু গোস্ত খাইলে বলে তাদের জ্বলে। তোকে জ্বললে আমার কিছু, আমার কাছে তো গরু গোস্ত সবচেয়ে মজাদার খাবার, হালাল খাবার। আল্লাহ হালাল করছে, আমি কিনলে এটা হালাল হারাম করতাম। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে যেই বিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে সেটার পক্ষে আপনি কথা বলবেন, তাহলে আপনি হকপন্থী আলেম, তাহলে আপনি হকপন্থী তাওহীদবাদী ইমানদার। আর 2 নম্বর হলো আমাদের দায়িত্ব অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া। এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ?